হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদিও এই চ্যানেলে অনেক আগে ভিডিও দেওয়া হয়েছিল, প্রায় 2-3 মাস আগে। এরপর আর এটা ভিডিও দেওয়া হয়নি, কারণ বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে এই চ্যানেলে আগের মতো কাজ করা হয় না। তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি আড্ডা দিয়ে। তো আসলে একটি বই কিনলাম। বইয়ের নামটি হলো হৃদয়ের সাথে হৃদয়ের কথা। আমার নাম হৃদয়, তো আমার সাথেই আমার কথা আর কি। যাই হোক, এই বইতে অনেক কিছুই লেখা, ছোট ছোট, বেশি বড় না। আমরা সবাই আলোর সামনে দাঁড়াতে চাই, নিজেকে আলোতে দেখতে চাই, কিন্তু এটা ভাবি না আলোতে দাঁড়ানোর অর্থ হচ্ছে নিজের অন্ধকারকে সবার সামনে প্রকাশ করা। এজন্য আমাদের উচিত আলোর দিকে না তাকিয়ে নিজের ছায়ার দিকে তাকানো। নিজের ছায়ার দিকে তাকালে বুঝতে পারবো সবচেয়ে ঘন অন্ধকারটা আমার পায়ের নিচে। বুঝেছো? এরকম ছোট ছোট অনেক কথাই লেখা। আসলে অনেক বড় বই। স্বপ্ন তো আমিও দেখেছিলাম, স্বপ্ন দেখেছিলাম সাজানো পৃথিবীর রঙিন সৌন্দর্য, ঝলমলে আয়োজন, আর এই সব কিছুই চোখকে মোহিত করেছিল। এই মোহের তীব্রতা এতটাই ছিল যে ধীরে ধীরে আমার হৃদয় অন্ধ হয়ে গেল। চোখ মেলে শুধু দুনিয়াকেই দেখতে লাগলাম, আর পরকালের চিত্রটা যেন ধোঁয়াশায় হারিয়ে গেল। ফলাফল বিবেক অন্ধ। ফলাফল বিবেক অন্ধ, এটিই ছিল লাস্ট কথা। এখানে বিভিন্ন ধরনের আপনার কথা আছে, ছোট ছোট কথা আছে, বড় বড় কথা আছে, কবিতা আছে। হৃদয়ের ডাক কি তোমরা শুনতে পাও, নাকি দেওয়াল আর পাখিদের মাঝে এই ডাক বণ্টন হয়ে যায়? হৃদয় আমার কারাগারে বন্দি, এই দেহটা যেন লোহার শিকল। যতই ছটফট করি, মুক্তির সম্ভাবনা ততই হারিয়ে ফেলি। আত্মার মৃত্যু তো বারবারই দেখি, কিন্তু তার লাশ কোথায় যায়? তার কি দাফন কাফনের প্রয়োজন নেই? আত্মার মৃত্যু, আত্মার মৃত্যু বলতে আমরা আমাদের ভিতরেই তো আত্মা থাকে, সেই আত্মার আবার মৃত্যু মনে হয় না আছে। আমার নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর চিৎকার, যা কানে পৌঁছায় না, তবু হৃদয় বিদীর্ণ করে। হাসতে হাসতে আমি নিজেকে দাফন করি, মানুষ ভাবে কতই না ভালো আছি। মানুষ ভাবে, যে যার চিন্তায় থাকে, মানুষকে নিয়ে ভাবার এখন আর কারোই সময় নেই। হাসতে হাসতে আমি নিজেকে দাফন করি, মানুষ ভাবে আমি কতই না ভালো আছি। মৃত্যু তো আমাদের সাথে সবসময় থাকে, আমরা শুধু দেখতে পাই না। আমরা অন্ধ হয়ে আছি, এর মানে এই নয় সে বহু দূরে। ঠিক, আমি আয়নার সামনে দাঁড়ালে আয়নাটাও অভিমান করে, আমায় লুকিয়ে রাখে। মৃত্যুর ভয় নেই আমার, ভয় এই যে আমি কি প্রস্তুত। আসলে এসব নিয়ে আমাদের প্রতিটা মানুষকে চিন্তা করতে হবে, কারণ আমরা কেউই চিরস্থায়ী নয় এখানে। কবর প্রতিদিন ডাকে আমায়, আমি কি উত্তর দেওয়ার মতো প্রস্তুত? আমার প্রতিটি নিঃশ্বাস বলে দেয় আমার রব আমাকে এখনো সুযোগ দিচ্ছেন। ভুলের পর্দা সরিয়ে ফেরার আহ্বান, তার দরজা তো কভু বন্ধ হয়নি। আমি আমার অচল দেহ নিয়ে হাঁটি, কিন্তু পথ খুঁজে পাই না। মনে হয় প্রতিটা ধাপ যেন এক অজানা বিভ্রম। শূন্যতার মাঝে দাঁড়িয়ে আমি আমার অস্তিত্বের তালাশ করি, নিঃশব্দ আধারে হারিয়ে যাই, তবুও নিজেই নিজেকে খুঁজে বেড়াই। সুন্দর সুন্দর কথা। আমরা প্রত্যাশা করি, মনে করি জীবনে এমন কিছু আমাদের মনমতো হবে, অথচ বাস্তবতা এবং প্রত্যাশার মধ্যে বিরাট ফারাক আছে। প্রত্যাশা আর বাস্তবতা এক নয়,
প্রত্যাশা যখন বাস্তবতার সাথে মেলে না, তখন হতাশা আসে। হতাশার শুরুটা হয় এই অবাস্তবতার প্রত্যাশা থেকেই। তাই আমাদের প্রত্যাশা এমন রাখা উচিত যেন বাস্তবতার সাথে সাংরক্ষিক না হয়। প্রত্যাশা যদি হয় অবান্তর, অরঞ্জিত, অতিরঞ্জিত, তবে তা কাঁদবে, আঘাত করবে, আক্রমণ করবে। এই আক্রমণ হয়তো আপনি আমি মরবেন না, তবে হৃদয়ের মৃত্যু ঘটবে নিশ্চিত। তো বন্ধুরা, এই বইটিতে এভাবেই লেখা সব কিছু, যদিও আমার ভুল হয় অনেক কিছুই। মানুষ দূর দেশে ভ্রমণ করে, পাহাড়ে ওঠে, সমুদ্র পাড়ি দেয়। যাত্রাগুলো কত কঠিন, তাই না? অথচ সময় কঠিন ও আকর্ষণীয় যাত্রা হলো নিজের ভিতর দিয়ে যাত্রা করা। নিজের ভেতর দিয়ে যাত্রা করা জরুরি। আপনি যখন নিজের ভেতর দিয়ে যাত্রা করবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার মধ্যে কিসের শূন্যতা আছে, কিসের অভাব আছে, কিসের প্রয়োজন আছে। যখন আপনি এগুলো জানবেন, তখন আপনি নিজেকে থামিয়ে সংশোধনের পথে হাঁটবেন। এই সংশোধন আপনার শূন্যতা পূরণ করবে, আপনার অভাব দূর করবে, আপনার প্রয়োজনগুলো পূরণ করবে। তাই যাত্রা হোক নিজের ভিতর দিয়েই, যেই যাত্রার বাহন আপনি, আরোহীও আপনি, আবার গন্তব্য আপনি। তো বন্ধুরা, এই বইটির ভিতরে অনেক লেখাই আছে, ছোট, সুন্দর, অসুন্দর। অসুন্দর না, বুঝতে পারলে সবই সুন্দর। আমি তোমাতে মুগ্ধ হই কেন, উত্তর খুঁজতে যেও না। কেন? উত্তর জানলে মুগ্ধতার গভীরতা আরও বেড়ে যাবে। ভালো লাগে না, মহব্বতের সাথে মনোযোগ সহকারে কতক্ষণ দুরূদ পাঠ করুন। আজকে এই বইগুলো আসলে পড়েছি। বর্তমানে তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে আর কি সব কিছুই নিরিবিলি থাকে আর কি। নিরিবিলি থাকে বলতে মানুষজন বাইরে বেশি বের হয় না। তো এই অবস্থায় চলো না চাঁদের মতো জীবন কাটাই। চাঁদ তুমি আমি, অর্ধেক আলোয়, হ্যাঁ অর্ধেক আলোয়। যাই হোক, এরকম আরও অনেক কিছু লেখা আছে। আমার এখন আর পড়তে ভালো লাগছে না, কারণ আমি বেশিক্ষণ বই পড়তে পারি না। বই পড়লে আমার মাথা ঘুরায়, বই পড়লে আমার মাথা প্রচণ্ড ঘুরায়। আমি আগেও পড়তে পারিনি, এখনও পড়তে পারি না। যখন পড়া দরকার ছিল তখনই পড়িনি আর কি। স্কুল কলেজ জীবনের কথা বলতেছি। তো এখন তেমন আর কি পারা যায় না। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানানোই ভালো। আর আপনারা এই চ্যানেলে কী ধরনের ভিডিও প্রত্যাশা করেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান, কোন ক্যাটাগরির, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কথা বলতে বলতে প্রায় 10 মিনিটের কাছাকাছি চলে এসেছি। তো আপনাদেরকে আরও 2টা লাইন বলি, দেখা যাক আরও লাইন আছে কিনা। এত অপেক্ষা করে কি হবে, যা হওয়ার নয় তাই হবে। অভিমানের রং কেমন? খুব কালো। কেমন দেখলা? অভিমানের রং তো দেখতে পাইনি, যা দেখা যায় তা তো কালোই। অভিমানের রং সে দেখতে পায়নি, যা দেখা যায় সেটা কালোই। তিনি এই আন্দাজে বলেছে আর কি। কি নাম দেব, কবিতা নাকি হৃদয়ের কথা? তো এখান থেকে কবিতার পর্বগুলো হয়তো শুরু। হয়তো তোমার চোখ, কিংবা জবানের আওয়াজ, অথবা হৃদয়ের ডাক, দেখি শুনি অতঃপর শুনি, তবে অস্পষ্ট, অদৃশ্য, পরিচয়হীন। এরকমভাবে অনেক কিছুই আছে, আরও বই আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসলে আমি তো তেমন ভিডিওই দিই না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেন করবেন, তারপরও করে রাখবেন, কখনো হয়তো বা কথা হবে। তো ভালো থাকবেন সবাই।